তো ভাই আজকে আসছিলাম এই যে ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। আপনাদের একটা বিষয় খুব শেয়ার করতে চাই যে ইদানিং খুব বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে ঘাসের জমিতে প্রচুর পরিমাণে পানি জমতেছে। আর এই বর্তমানে যে বেশি পানি হওয়ার কারণে যে নেপিয়ার ঘাসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বৃষ্টির মধ্যে বেশি হয় না। আর এই সাইডের যে দেখতেছেন এগুলো পানির ঘাস, এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। তো কথা সেটা না, তো এই বৃষ্টির মধ্যে ঘাস কাটতে এসে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইঁদুরের গর্ত, এই ইঁদুরের গর্তগুলো ভিতরে সাপ ছিল একটা। তো আপনারা যারা এই বৃষ্টির মধ্যে ঘাস টাস কাটেন ভাই, আপনারা সাবধানতা অবলম্বন করবেন যেন বৃষ্টির মধ্যে বা এরকম পানির মধ্যে ঘাস কাটতে আসলে কিছু নিয়ে আসবেন, যেন পোকামাকড় থেকে সাবধান। আর আরেকটা কথা বলি ভাই, আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে খামার করতে গেলে কিন্তু ঘাসের বিকল্প কিছু নাই। কারণ আপনি যখন খামার করতে যাবেন, আপনাকে মাছ দিয়ে আপনারা দুধের গাভী পালন করেন আর গরু মোটা তাজা করেন আর যেটাই করেন না কেন, আপনার যদি ঘাস না থাকে তাহলে কিন্তু দানাদারের যে কষ্টটা এটা কিন্তু অনেক বেশি হবে। তাই প্রথমত হচ্ছে গরু পালন করতে গেলে ঘাসের বিকল্প কিছু নাই। আর যেহেতু বর্তমানে ইদানিং অনেক বৃষ্টি বা বর্ষাকাল, এই বর্ষাকালে আপনারা এই নেপিয়ার ঘাসটা লাগাবেন না। আপনারা ওই দিকের আমি দেখাচ্ছি আপনাদের, এই দিকে একটু নিয়ে আয় ভাই। এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো আপনার যত বেশি পানি হবে তত বেশি হচ্ছে এই ঘাসগুলো বাড়বে। তাই আপনারা যদি বর্ষাকালে যদি ঘাস লাগান তাহলে ওইদিকে নেপিয়ার ঘাসগুলো না, আপনারা এই ঘাসগুলো লাগাবেন। আর যেহেতু বর্ষাকাল, পোকামাকড় একটু বেশি, আপনারা ঘাস কাটতে গেলে ভাই সাবধানতা অবলম্বন করবেন যেন করে কোনো ক্ষয়ক্ষতি হয় না। আজকে এই পর্যন্তই ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।